আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানবো এমন তিন শ্রেণীর লোক সম্পর্কে যাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবে না। আসুন আমরা জেনে নেই সেই তিন শ্রেণীর লোক কারা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হলেন ওই সকল ব্যক্তি, এক নম্বরে তিনি বলেন, যে মানুষকে খোঁটা দেয় কোনো দান করার পরে অথবা কোনো অনুগ্রহ করার পরে অথবা কোনো উপকার করার পরে, যে মানুষকে খোঁটা দেয়, কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে কোনো প্রকার কথা বলবে না। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে মিথ্যা বলে তার পণ্যকে বিক্রয় করে। এটি এখন আমাদের সমাজে একেবারেই স্বাভাবিক বিষয়। আমরা যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সঙ্গে চলাফেরা করে যেটা বুঝতে পেরেছি যে তারা এটাকে স্বাভাবিক মনে করে এবং স্বাভাবিকভাবে তারা মিথ্যার মাধ্যমে মিথ্যার আশ্রয় নিয়ে তাদের পণ্যগুলিকে বিক্রি, এতে তাদের ব্যবসা যেমন হারাম হচ্ছে, পাশাপাশি কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রাগ ক্রোধ, তার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবে না, এর সম্মুখীন সে হবে। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান, অর্থাৎ যারা কাপড় পরিধান করার পরে তাদের কাপড়গুলি টাকনুর নিচে যায়, এমন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন কথা বলবে না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ পাক আমাদের সকলকে এই তিন শ্রেণীর লোক হওয়া থেকে হেফাজত করেন এবং যে গুনাহের কাজগুলির কথা এখানে উল্লেখ করা হয়েছে এই কাজগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।